8 মাস আগে জাতিদাঙ্গায় শিরোনামে উঠে এসেছিল উত্তর পূর্ব রাজ্য মণিপুরের নাম। মেইতেই ও কুকিজ জাতির দাঙ্গার সাক্ষী থেকেছে গোটা দেশ। মেইতেই রিলিফ ক্যাম্পে সুচন্দ্রিমা, তাদের মনের কথা শুনলো একমাত্র কলকাতা টিভি। আমি এই মুহূর্তে খুরখুল মাকা লেকেই এই ডিস্ট্রিক্টের একটি স্কুলে রয়েছি। এই স্কুলটা ছিল কিন্তু আজ সেটি রিলিফ ক্যাম্পে, এবং দীর্ঘ মাস ধরে যারা এখানে অবস্থায় রয়েছে কি ভাবে দিন কাটাচ্ছেন, পুরনো অতীতকে কি ভুলতে পারছেন, সেই ছবি কি তাদের মন থেকে মুছেছে, ভালো দিনের আশায় কতটা আশাবাদী তারা। আমি একবার এখানকার ছবিটা দেখানোর চেষ্টা করব। এখানে যারা রয়েছেন শিশু থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা প্রত্যেকেই চিন্তান্বিত, মুখে সেই দুশ্চিন্তার ছাপ তাদের রয়েছে। नीना कोई दे दूं ठोक रहे थे जो बोल रही है एक बार आप बता दीजिए जो मीटिंग में उन्होंने कहा। ये लोग जो बोल रहा है दंगा शुरू होने के टाइम वो लोग कुकी लोग आके उन लोग को भगाने के लिए बोल रहा है, और आपस में आर्मी लोग ने उसको बोला है। अशरफल लोग ने बोला है नहीं भागने के लिए, हम लोग आपको सेव करेगा और आपको बचाएगा बोल बोल के इन लोग के आंखों के सामने में क्योंकि लोग ने घर जलाना शुरू हो गया, आदमी को निकालना शुरू हो गया, बच्चे बड़ो सब भगाना शुरू हो गया। आर्मी लोग के ऊपर में इन लोग ने कंप्लेन किया था आप लोग ने पहला हम लोग को बचाने के लिए बोला, अभी क्यों नहीं बचा रहे हम लोग क्यों नहीं बचा रहे हैं। ऐसा आप लोग के सामने में खुद सामने में करते करते हम लोग भागा रहे हैं। ऐसा बोल बोल के भाग के आया। अभी आते आते यहाँ रिलीफ कैम्प में हो गया, वो रह गया। ऐसा हो रहा है। कोई आशा है सरकार से, प्रधानमंत्री से कि मणिपुर ठीक होगा, या किस पे भरोसा है? इसी टाइम में हम लोग को आशा नहीं है। তার উপর ছাদ, যে গ্রামে 20-25 বছর ধরে পরিবার, 23টা পরিবার ছিল, চোখের সামনে তাকে জ্বলতে দেখা, চোখের সামনে তাকে ধ্বংস হয়ে যেতে দেখা, এবং প্রাণে বেঁচে গিয়েছেন, পালিয়ে এসেছেন বলেই কিন্তু সাহায্যের কোনো হাত পাননি, কেউ বাড়িয়ে দেয়নি সেই সাহায্যের হাত। আজও যে পাচ্ছেন বা কবে সেই ভালো দিন আসবে সেটা তারা বুঝে উঠতে পারছেন না। এই পরিস্থিতি নতুন কিছু নয়, এনাদের কাছে ভয় আশঙ্কার মধ্যে দিয়েই গত 8 মাস ধরে রয়েছেন। আরো কত সময় থাকতে হবে, এখনো সেই দুশ্চিন্তার মধ্যেই রয়েছেন তারা। इसके बारे में कुछ मालूम नहीं है। ये सिचुएशन कब शांति होगा और सरकार कब शांति के लिए बात करेगा, अभी तक इसका कोई रेडी नहीं है। अभी जो घर जला दिया ऐसे ही वो रिलीफ कैम्प में आ गया, अभी जो रह रहा है वही बस हो गया। পড়াশোনার জিনিস, পরনের কাপড় এখান থেকে দেওয়া হয়েছে, কিন্তু আসল যে জিনিসটা তারা হারিয়েছেন, সেই বাড়ি, মাথার উপরে ছাদ, অস্থায়ী ছাদের তলায় থেকে সেই আশায় বুক বাঁধছেন, কিন্তু নিশ্চয়তা নেই। সরকার কিছুই জানায়নি, সরকার কতটা উদার, তাদের উদাসীনতা এটাই এখনো পর্যন্ত পরিষ্কার যে দেশের প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত এই রাজ্যে তো আসেনি, বা এই রাজ্যের এই দুরবস্থা নিয়ে কোনো
পদক্ষেপ সেই অর্থে নিয়ে ওঠেননি। তাই মানুষজন চিন্তিত, দুশ্চিন্তার মধ্যে দিয়ে এই রিলিফ ক্যাম্পেই দিন গুজরান হচ্ছে। 8 মাস ধরে এই অবস্থার মধ্যে থাকতে হচ্ছে তাদের। আর কতদিন থাকতে হবে সেই চিন্তায় রয়েছেন। খুরখুল মাখাই লেইকেই থেকে মণিপুরের পশ্চিম অঞ্চল, ক্যামেরায় মনুজেশ মুখোপাধ্যায়ের সঙ্গে আমি সুচন্দ্রিমা, কলকাতা টিভি।